চারদিকে রাসেল ভাইপার নামে যে সাপের কথা যে পরিমাণে শুনতেছি, তাতে তো বাচ্চাদের নিয়ে একটু বেশি চিন্তা। দোতলা বাসায় কিভাবে সাপ উঠলো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। গ্রামের বাচ্চারা কিন্তু বেশিরভাগই ঘরের বাইরেই খেলাধুলা করে। বিকাল হলেই এইভাবে বন্ধু বান্ধবের সাথে কিন্তু খেলতে চলে যায় বাড়ির উঠানে বা আঙিনায়। আমাদের বাসার সামনে এই যে জায়গাটা কিন্তু আগে একদম পরিষ্কার ছিল, এখন একটা বাসার কাজ ধরেছে, সেখানে অনেক ইট বালি সিমেন্ট এনে রাখছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু কাজ ধরবে। এখানে এত পরিমাণের ময়লা হয়েছে, বাচ্চারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা দিয়েই খেলাধুলা করতেছে। এই পরিমাণে সাপের কথা শুনতেছি, বাচ্চারা যখন খেলাধুলা করবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, আর না হলে বড় একজন থাকতেই হবে। না হয় বাচ্চারা তো আর বুঝতে পারবে না এটা সাপ না কি। আর এখন আমাদের দোতলা বাসায় কিভাবে সাপ উঠছিল সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আর রান্না বান্না করব। এখানে সব ভাগ্নিরা মিলে আমার আব্বুকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। মামা ভাগ্নির সম্পর্ক দেখছেন, সবাই মাশাল্লাহ কিন্তু বলে যাবেন। এইখানে আমি কাটাকাটি করে নিতেছিলাম রান্না করার জন্য। আমি যে জায়গাটা দেখালাম প্রথমে, সেই জায়গার উপরে আমরা দোতলা বাসায় থাকতাম। আমরা কিন্তু প্রত্যেক ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যাই। 10 দিন 12 দিন এরকম করে গ্রামের বাড়িতে বেরিয়ে আসি। যার ঈদের মধ্যে আমরা যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই, যাওয়ার আগে ঘরে যেহেতু বেশ অনেক তেলাপোকা হয়েছিল, এর জন্য তেলাপোকা মারার জন্য বিষ দিয়ে যাওয়া হয়েছিল। আর এই তেলাপোকার বিষটা অনেক ভালো ছিল, তেলাপোকা একটাও কিন্তু থাকতো না, সব মরে যেত। চিনির মতোই একদম দেখতে একটা তেলাপোকার বিষ আছে, সেইটাই কিন্তু আমরা ব্যবহার করছিলাম। 10 দিন পরে বেরিয়ে এসে যখন আমরা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকতেই কেমন জানি একটা গন্ধ লাগতেছিল। তখন ভাবলাম হয়তোবা তেলাপোকা অনেক মরে গেছে, এর জন্য হয়তোবা গন্ধটা আসতেছে। পরে আমি ঘর পরিষ্কার করার জন্য প্রথমে যখন রান্না করে গেলাম, তখনই তো আমি চমকে উঠলাম। রান্নাঘরে যে আমি ভয়ে জোরে জোরে চিৎকার করতেছিলাম যে মাহিবের বাবা এদিকে আসো, দেখে যাও। রান্নাঘরে যে সিঙ্ক থাকে, সিঙ্কের নিচে বেশ বড় একটা হাউজ ছিল, সেই হাউজের মধ্যেই সাপটা মরে পড়েছিল। এরপরে মাহিবের বাবা এসে সাপটা আমাকে পরিষ্কার করে দিয়েছিল। এরপরে তো আমার ভিতরে ভয় ঢুকে গেছে যে দোতলায় কই থেকে সাপ আসলো। এরপরে আমার মনের ভয় আর খুঁতখুঁতানি কোনোটাই যাচ্ছিল না। আমাদের বাসায় যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আছে, এর জন্য আমি সব ফার্নিচার, ঘরে যত ফার্নিচার বা যত আসবাবপত্র আছে সবকিছু আমি টেনে টেনে তারপরে সবকিছু নিচ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরের থেকে তো আমার মনে ভয় যে কই থেকে এই সাপটা আসলো। আর সব দরজা জানলা যেহেতু বন্ধ ছিল, তাহলে এই সাপটা ঢুকলোই বা কি করে। মনের ভিতরে ভয় ঢুকে গেছিল যে কয়েকদিন আমি রাতের বেলা ঘুমও আসতে পারি নাই। আর এখন যেহেতু চারিদিকে সাপের কথা শোনা যাচ্ছে, অবশ্যই আপনারা বাচ্চাদের কিন্তু দেখে শুনে রাখবেন। আর বাচ্চারা যেখানে খেলাধুলা করে অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু সবকিছুই রান্না হয়ে গেছে। আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।